উস্তাদজি বললেন, বাবা তোমরা যদি পাখি হতে চাও ইশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাও। যদি পাখি হতে চাও ইশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাও। গভীর রজনীতে উঠে যাও। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। গভীর রজনীতে উঠে আল্লাহরে ডাকতে বলে, ঘরের ভিতরে 3টা মেয়ে বিবাহ হয় না, আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ মামলা মুকদ্দমার মধ্যে জর্জরিত আছে, আল্লাহ সেগুলো থেকে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ গো ছেলেটা প্রবাসের মধ্যে যাইয়া ধরা খাইছে, আল্লাহ গো তুমি সহজ করে দাও। কারণ বাজান পৃথিবীর জমিনে দেখবেন পাখিরা কখনো এই প্রথম রাতে কিচিরমিচির করে না, তারা নীরব থাকে, নিস্তব্ধ থাকে। কিন্তু যখন সুবহে সাদিক আরম্ভ হয়ে যায়, পাখিরা বাসার তালার ভিতরে গাছের উপরের মধ্যে কিচিরমিচির আরম্ভ করে। ঠিক কিনা জোরে বলেন? এই পাখিগুলো কিচিরমিচির আরম্ভ করে দেয়। আমরা দেখি পাখি কিচিরমিচির করে, কিন্তু পাখি বলে সুবহুন কুদ্দুসুন সুবহুন কুদ্দুসুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে পাখিরা আমার আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহকে ডাকে। এই জন্য উস্তাদে মুহতারাম বললেন, বাবারা যদি পাখি হতে চাও তো তাড়াতাড়ি বিছানার মধ্যে চলে যাও। আর যদি কুকুর হতে চাও তো আগ রাত্রে জেগে থাকো, 12টা পর্যন্ত জেগে মোবাইল চালাও, 1টা পর্যন্ত মোবাইল চালাও। আমি বাবা কিছু মানুষের খবর জানি রে, এমন কিছু যুবক আছে রাত্রি 3টা 4টা পর্যন্ত বাবা গেমস খেলায়, সকল 10টা পর্যন্ত 11টা পর্যন্ত কুকুরের মতো ঘুমায়। আমার ভাইরা দেখবেন কুকুর সারা রাত তো খালি দৌড়াই, এখানে দৌড়াই ওখানে দৌড়াই, কেউ বেউ বেউ করেনি। কিন্তু যখন সকাল হয়ে যায় এই কুকুর আমাদের মা চাচিরা যেই জায়গায় ছাই ফেলায়, ছাই কর না আপনারা কি কর, ছাই কর না, কুকুরকে খেয়াল করবেন যেই জায়গার ভিতরে মা চাচিরা ছাই ফেলায়, শীতের দিনে বিশেষ করে একটু গরম থাকে, 8টা পর্যন্ত 9টা পর্যন্ত কুকুর ঘুমায়। মিথ্যা বললাম? খেয়াল করবেন কালকে থেকে। তার মানে কুকুর সারা রাত দৌড়ায়, ফজরের নামাজ আযান যখন হয়ে যায় কুকুর তখন ঘুমায়। আর যে সমস্ত যুবকরা ভাই রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল চালাও আর সকালবেলা ঘুমাও, তোমার মধ্যে কুকুরের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, লুকমান হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বৎসরে নামাজ কায়েম করবি, কারণ নামাজ করলে আল্লাহ তাআলা তোমাকে সর্বপ্রকার গর্হিত কাজ থেকে বেঁচে রাখে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাজান লুকমান হাকিমের এই নসিহতটা অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে। এই জন্য উম্মতে মুহাম্মাদীদেরকে জানানোর জন্য আল্লাহ তাআলা সূরা লুকমানের এই নসিহতটা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমরাও আমাদের সন্তানদেরকে এই ধরনের পণ শিক্ষা দেব, এই ধরনের জিনিসগুলো প্রতিজ্ঞা করতে বলবো। কারণ আপনার সন্তান বাজান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, খোদার কসম করে বলতে পারি একজন সভ্য ভদ্র নম্র ছেলে হিসেবে সমাজের মধ্যে পরিগণিত হবে। আর আপনার সন্তান যদি সভ্য ভদ্র নম্র হয়, আপনার সঙ্গে কখন খারাপ ব্যবহার করার সাহস পাবে না। ঠিক কিনা? তো 1 নাম্বার সন্তানদেরকে শিখাইবেন। কারা কারা শিখাইবো না হাত দেখাই। বুঝে নাই নাকি? আমার ভাষা কি বুঝতেছেন ভাই? বুঝতেছেন আমার ভাষা? এটা আমাদের একটা মেমোরি, এই মাথা ব্রেন, এটাকে ক্লিয়ার রাখতে হবে কোরআনের কথা বোঝার জন্য। আমাদের এক উস্তাদের একটা কথা বলি, কথাটা বুঝতে খুব সহজ হবে। আমাদের উস্তাদ তুল্য মাওলানা নজির আহমদ সাহেব, বাংলাদেশের একজন প্রখ্যাত মুহাদ্দিস, একজন বয়োজ্যেষ্ঠ বিজ্ঞ আলেম। হুজুর একটা কথা বলতেন, ভালো করে বোঝেন, এই কোরআনের কথা বোঝার জন্য কি পরিমাণ ব্রেনটা শার্প রাখতে হবে, মানে বুঝটা কি পরিমাণ থাকতে হবে। হুজুরে বলেন, 100 কি ভাই
চোর সমাজের ভিতর ঘৃণিত নাকি সম্মানিত? ঘৃণিত নাকি সম্মানিত? এক চোর চুরি করতে গেছে হোটেলে। কোথায় ভাই বলেন না, কোথায়? হোটেলে চোর চুরি করার জন্য গেছে। যাওয়ার পরে বাজান যখন ধরা খাইছে, ধরা খাওয়ার পরে হোটেলের ভিতরে বিভিন্ন মানুষ থাকে, মেসিয়ার থাকে, ম্যানেজার থাকে, এরপরে কাস্টমার থাকে, ইচ্ছা মতো পিটেনি মারছে। এখন ম্যানেজার কয়, এই দাঁড়া, ওর সাথে একটু আমি কথা বলি। এই চোর, এবে হায়া বেলাজ্জা, কেন এই হোটেলে চুরি করে আসছি বল? কয় স্যার, এই যে কান ধরলাম, নাকে খত দিলাম, জীবনে আর চুরি করবো না, মাফ করে দেন। তো ম্যানেজার কয়, যা, তোরে প্রথমবার ওরে ক্ষমা করে দিলাম। ঘটনাক্রমে এক সপ্তাহ পরে এই চোর একই হোটেলে চুরি করছে। বলুন তো, প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার মায়ের কম না বেশি? সবাই বলেন। ইচ্ছা মতো পিটানোর পরে ম্যানেজার কয়, দাঁড়া, ওর সাথে আমি আর একটু কথা বলি। এই বেহায়া, এই বেলজ্জা, বললি তুই চুরি করবি না, কান ধরলি, নাকে খত দিলি, এরপরও কেন আসলি বলতো? কয়, স্যার বেয়াদবি মাফ করবেন, আমি যখন আপনাদের হোটেল থেকে বের হয়ে যাই, আপনাদের হোটেলের গেটের মধ্যে লেখা ধন্যবাদ আবার আসবে। কি বলে কথা কয়? বুঝছেন আমার কথা? ধন্যবাদ আবার আসবেন। বলুন তো, এই ধন্যবাদ আবার আসবেন এই কথাটা কি চোরের জন্য নাকি কাস্টমারের জন্য? সবাই বলেন না, কার জন্য? তাহলে বুঝতে ভুল করছে কি করে নাই? আমি তো স্পষ্টই বলছি, কারা কারা করবেন না হাত উঠান। বুঝেন নাই? তার মানে ব্রেন শার্প রাখতে হবে আপনাদের। আল্লাহ তৌফিক দান করবে, আমিন বলেন। পারা যাবে না ইনশাআল্লাহ আমার ভাইয়েরা? তো লুকমান হাকিম তার সন্তানকে 1 নম্বর প্রতিজ্ঞা দেয়, 1 নম্বর বোন শিক্ষা দেয়, বৎস আকিমিস সালাহ, হে সন্তান, তুমি 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 নামাজ কায়েম করবা। 2 নম্বর, ওয়া আমরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা। 2 নম্বর কি কাজে? সবাই বলেন না। আমার কাছে কেমন মনে হচ্ছে আপনারা একটু এলোমেলো আছেন, মানে মনোযোগ এদিকে আপনাদের হচ্ছে না। বড় বক্তা আসবে, আমার একটু সুযোগ দিবেন তো নাকি? আসবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আলোচনা শুনলে মনটা ভরে যাবে। তো সন্তানকে ডাক দে, বলে সন্তান, ওয়া'মুরু বিল মা'রুফ। আমার ভাইরা, লুকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার বললেন, সন্তান সৎ কাজের আদেশ করবা। এখন আমরা মনে করতে পারি, হুজুর আপনারা তো হুজুর মানুষ, সৎ কাজের আদেশ করা আপনাদের জন্য সহজ হয়, আমরা কিভাবে করব? আমি বলি বাজান, আপনাদের সকলের জন্য সৎ কাজের আদেশ করা সহজ। যারা বাজান নামাজ আদায় করেন, নামাজ আদায় করার জন্য যখন বাড়ি থেকে সুন্দর করে ওযু পোশাক পরে যখন মসজিদের দিকে রওনা হয়ে যান, রাস্তার মোড়ে মোড়ে ক্যারাম বোর্ড খেলায় এমন কিছু খাটাস আছে না নাই? শুধু কি তাই, রাস্তার মোড়ের মধ্যে বসে চারকানিতে বসে, বয়স হলো 70 বছর, 60 বছর বয়স, চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, নিজের সন্তান রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের সামনে বসে বসে তাস খেলায় এমন খাটাস আছে না নাই? আপনাদের গ্রামে না থাকতে পারে, আমি আমার সিরাজগঞ্জের কথা বলছি। ওই মুরব্বীরাই কয়েকদিন যাওয়ার পরে বলে, হুজুর সন্তানটারে বুঝাইন, সন্তানটা বড় বেপরোয়া হয়ে গেছে। কথা শোনে না হুজুর, সন্তান আছে না? এমন কিছু মানুষ আছে, কথাই কথা আসলে একটা কথা বলি, এমন কিছু মানুষ আছে নিজের সন্তানকে 10 বছর, 11 বছর, 12 বছরের সন্তানকে টাকা দিয়ে বলে, যায় 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। আমি কিন্তু আমাদের সিরাজগঞ্জের কথা বলছি, আপনাদের গ্রামে নাই আছে? এটা খাটাস না? হে আবার হুজুর পোলাটারে একটু বুঝাইন, পোলাটা কেমন যেন বেপরোয়া হয়ে গেছে। এই কাজ করা যাবে? আরে সন্তানের সামনে যারা সিগারেট যদি খান, এই মুহূর্তে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন, সন্তানের সামনে জীবনে একটা সিগারেটে টান দেব না। পারা যাবে না? এই যারা খান, আবার পারমিশন দিলাম না, খান, পারলে বাদ দেন। যদি একান্ত খাইতেই হয়, সন্তানের সামনে কখনো খাবো না। আমার ভাইয়েরা, সৎ কাজের আদেশ লুকমান হাকিম তার সন্তানকে বলল, সন্তান ওয়া'মুরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা। আমরা যারা মসজিদে নামাজ আদায় করার জন্য বাজান
বাড়ি থেকে মসজিদে যাই, মোড়ের মধ্যে যাদেরকে পাবো তাদেরকে বলবো ভাই চলো মসজিদে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন আমাকে আপনাদেরকে ডাকছে, চলেন ভাই মসজিদের মধ্যে যাই নামাজটা আদায় করে নেই। আপনি বলুন তো, এই যে আপনি বললেন চলেন নামাজ আদায় করার জন্য যাই, সৎ কাজ নাকি অসৎ কাজ? আপনি যদি কোনো ব্যক্তিকে আপনি দাওয়াতের মাধ্যমে মসজিদে নামাজ আদায় করার জন্য নিয়ে যাইতে পারেন, আমার ভাই আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হোক বা না হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে কবুল নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে বলে ওয়া'মুর বিল মা'রুফ, হে বৎস হে বৎস তুমি সৎ কাজের আদেশ করবা। নাম্বার 3 লুকমান হাকিম তার সন্তানকে বলে বৎস ওয়ানহা আনিল মুনকার, যেখানেই খারাপ দেখবা সেখানেই বাধা প্রদান করবা। আমার ভাই যেখানেই খারাপ দেখবো সেখানেই বাধা প্রদান করতে হবে, কিছু না। আর মা বোনেরা সুযোগ পেলে একটু সিরিয়াল মিরিয়াল দেখে, তেমন কিছু না হুজুর। যেই বাড়ির ভিতরে বাজান টিভি আছে, সিনেমা আছে, যারা এই ধরনের ভারতের সিরিয়ালগুলো দেখে থাকে, মা ভারতের সিরিয়ালগুলো দেখার পূর্বে আগে মূর্তির ছবি আসে, ঠিক না? আসে না? এই জন্য আমি বলি ভাই ওয়ানহা আনিল মুনকার, যেখানেই খারাপ দেখবা সেখানেই বাধা প্রদান করবা। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সন্তানকে শিক্ষা দিতে হবে। তো নবীজি বললেন যেখানে খারাপ দেখবা সেই জায়গার মধ্যে তুমি বাধা প্রদান করবা। তোমার যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে তুমি হাত দ্বারা বাধা প্রদান করো, প্রয়োজনে লাঠির দ্বারা সেটাকে বাধা প্রদান করো। যে এরকম ভাবে বাধা আমরা চেষ্টা করেছিলাম বুসাই পাটনার মাজারকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এখানে আমার নিজের চোখে দেখা, খুদার কসম মানুষেরা ওই জায়গা সেজদা দেয়, আমার নিজের চোখে দেখা। মনে রাখবেন, এই লুকমান হাকিম তার সন্তানকে আবার বলেছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, শরীক করা যাবে না, কারণ এই শরীক করা মহাঅন্যায়, মহাপাপ। আমার বাজান, এই জন্য আমরা কখনো আল্লাহর সঙ্গে শরীক করব না। একটা কথা আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাইতে চাই। আল্লাহ তাআলা এই হাত পা আমাদেরকে দিয়েছেন। এই হাত পা, এই অঙ্গ, মোট কথা গলার নিচ থেকে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই জায়গাটাকে, জিনিসগুলোকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গঠন করেছেন। আর এই গলা থেকে মাথা পর্যন্ত আমার আল্লাহ তার কুদরতি হাত দ্বারা বানাইছে, বলে সুবহানাল্লাহ। এই যে একটা কপাল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য, কোন ভণ্ড, কোন পীর, কোন মাজার, কোন পাথর, কোন গাছ, কোন মাছ, এদেরকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ এই কপাল দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন? এই কপাল কেবলমাত্র শুধুমাত্র যার সিজদা দেবে তিনি আর কেউ নয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কপাল দ্বারা যদি কেউ সেজদা করে কোন মাজার, কোন পীর, ভণ্ডকে, ওই ব্যক্তিকে নাম আল্লাহ ক্ষমা করতে চায় না। কিভাবে শোনেন, আমাদের অনেক সময় ভাইয়েরা বিদেশের মধ্যে অনেক প্রবাসী যায় না, এরকম অনেক প্রবাসী, মনে করেন একজন প্রবাসী চলে গিয়েছে, অনেকগুলো টাকা সহ বিবি বাল বাচ্চা বাড়িতে থাকে, হঠাৎ করে জানতে পারে যে তার বাড়িতে আগুন লেগে শেষ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা বাড়িতে চলে আসছে, দেখে স্ত্রীর ছায়ের মধ্যে গড়াগড়ি কান্দাকাটি আরম্ভ করে দিয়ে যায়। স্বামী তার হাতটা ধরে বলে বিবিরে আমি বেঁচে আছি, চল বাড়িতে চল, যেখানে আছে সেখানেই থাকবো, কোনো সমস্যা নাই। আল্লাহ যদি হায়াত বাঁচায় রাখে, সুস্থ রাখে, আবার ইনকাম করতে পারবো, ঠিক কিনা? কিন্তু ওই মহিলাই যদি স্বামীর অবর্তমানে যেই কাজটা স্বামী এবং স্ত্রীর মধ্যে হয়, ওই মহিলা যদি অন্য একটা পুরুষের সঙ্গে সেই কাজগুলো করে, সভ্য স্বামী মেনে নিতে পারে? কথা বলেন না কেন?
আমার বাজান, আমি আর আপনি নামাজ আদায় করে রোজা করে হয়তো কোনো কারণে করতে পারলাম না, এটা আল্লাহর হক, হয়তো আল্লাহ ক্ষমা করে দিতে পারে, অন্যান্য পাপ আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু এই কপালটা আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র তার কুদরতি পায়ের জন্য সেজদা দেওয়ার জন্য বানাইছে। কোনো পীর মির মাজারের মধ্যে সেজদা দেওয়ার জন্য আমার আল্লাহ বানায় নাই। অতএব কেউ যদি এই কপাল দ্বারা আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে সেজদা করে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় ব্যক্তি লুকমান হাকিম তার সন্তানকে বলে, ওয়ানহা আনিল মুনকার, হে বৎস, যেই জায়গার মধ্যে তুমি খারাপ দেখবা ওই জায়গার মধ্যে তুমি বাধা প্রদান করবা। হাত দ্বারা শক্তি থাকলে হাত দ্বারা বাধা প্রদান করবা। এতটুকু ক্ষমতা যদি তোমার না থাকে তাহলে তুমি মুখ দ্বারা বলো, ভাই এটা অন্যায়, এটা করবেন না, এটা করলে খারাপ হয়, এটা করা যাবে না, মুখ দ্বারা বলো। এতটুকু যদি তোমার শক্তি না থাকে, মুখ দিয়ে বলার মতো যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে অন্তত পক্ষে অন্তর দ্বারা ঘৃণা করো। আল্লাহ শক্তি নাই, সাহস নাই, এই জন্য ব্যক্তিকে বলতে পারলাম না, মন দ্বারা ব্যক্তিকে ঘৃণা করো। নবী আমার বলেও এটাও হচ্ছে তোমার ইমানের মধ্যে সর্বনিম্ন ইমান। এটা তো অন্তত করাই লাগবে আপনাকে। আমার ভাইয়েরা, লুকমান হাকিম তার সন্তানকে 4 নম্বর যে প্রতিজ্ঞার কথা বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক। হে বৎস, যখনই কোনো বিপদ আপদ দেখবা, বালা মুসিবত দেখবা, ধৈর্য ধারণ করবা। কি করবা বলেন? কেন রে ভাই, ধৈর্যের কথা কেন বলা হলো? ধৈর্য ধারণ করলে আমি আর আপনি কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন তার অপরাধের মধ্যে বান্দাদেরকে জানায় দেয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা যারা ধৈর্যশীল হইবা, তোমরা যারা ধৈর্য ধারণ করবারে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, তো লুকমান হাকিম তার সন্তানকে 4টে বোনের কথা বললেন। কয়টা বোন বলেন? মুখস্থ করেন। 1 নম্বর, আকিমিস সালাহ, হে বৎস তুমি নামাজ কায়েম করবা। নাম্বার 2, ওয়া আমরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা। নাম্বার 3, ওয়ানহা আনিল মুনকার, যেই জায়গার মধ্যে খারাপ দেখবা ওই জায়গার মধ্যে বাধা প্রদান করবা। নাম্বার 4, ওয়াসবির আলা মা আসাবাক, হে বৎস বিপদ আপদ আসলে তুমি ধৈর্য ধারণ করবা। লুকমান হাকিম তার সন্তানকে বাজান যখন এই 4টা বোনের কথা বলে, লুকমান হাকিমের ছেলেও তো বাবা জ্ঞানের দিক দিয়ে অনেক ছিল, কারণ বাবা অনেক বড় জ্ঞানী। লুকমান হাকিমের সন্তান ডাক দেয়, আব্বা আপনি আমাকে যে বোনের কথা বললেন, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, আব্বা গো এই জিনিসটা যদি একটু খাতা কলমে প্র্যাকটিক্যাল ভাবে আমাকে বুঝাই দিতেন, আব্বা আমার আমল করতে বড় সহজ হইতো। লুকমান হাকিম এবার বেকায়দায় পড়ে গেলেন, বললেন, বাবারে আমি তোমাকে কিভাবে প্র্যাকটিক্যাল বোঝাবো? তবে চলো আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমাদের একজন পয়গম্বর বসবাস করে, ওই পয়গম্বরের কাছে তোমাকে নিয়ে যায়, উনি তোমাকে নসিহত করবে, উনি তোমাকে ওয়াজ করবে, তুমি তার কথা শুনবা। অনেক সময় তো মসজিদেও আমরা ছেলে যদি কথা শুনতে না চায়, ইমাম সাহেবকে বলি, হুজুর সন্তানকে একটু বুঝাইয়েন, বলেন না আপনারা? এই বলেন না? তো লুকমান হাকিম তার সন্তানকে বলল, বুঝছো আমি তোমাকে বললাম আর তুমি বললা যে প্র্যাকটিক্যালি দেখতে চাও, শিখতে চাও, বাবা চলো
পার্শ্ববর্তী এলাকায় আমাদের বাড়ি থেকে 400 কিলোমিটার দূর। ওই এলাকার মধ্যে একজন নবী বসবাস করে বাবা। নবীর কাছে যাইবা, নবীর সহবতের মধ্যে বসবা, নবী যা বলে সেগুলো মেনে তুমি আমল করবা। কারণ বাজার নবীগণ তো এখন আমরা আর পাবো না, নবীদের দেখার স্বাদও আমরা ভোগ করতে পারবো না। তবে নবী আমাদেরকে একটা কথা তিনি বলে দিয়েছেন, এই আমার উম্মতরা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। ও আমার উম্মতরা, দুনিয়ার জমিনের মধ্যে যেই জায়গায় আলেম ওলামাদেরকে পাইবা, আলেমদেরকে পাইবা, তাদের মসজিদ যেখানে তোমরা পাইবা, ওই জায়গার মধ্যে তোমরা বসবা। কারণ নবী আর আসবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই উলামা ইকরামদেরকে নবীগণের ওয়ারিস হিসেবে বানাইছে, বলে সুবহানাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে যখন বলল, বাবা চলো নবী দেখতে যাব, লুকমান হাকিমের ছেলে বড় খুশি, মহা খুশি। কারণ আমাদের যাদের সন্তান আছে, অনেক সময় যদি বলি বাবা চলো তোমার নানা বাড়ি যাব, সবার আগে তো ঠিক কিনা বলেন? লুকমান হাকিমের সন্তান বড় চালাক মানুষ ছিল, ভালো মানুষ ছিল। আব্বাকে ডাক দেয়, আব্বা তাহলে চলো আমরা নবী দেখতে যাই। লুকমান হাকিমের সন্তানের হাতটা ধরে যখন চলে যায়, বাড়ি থেকে বাজান 400 কিলোমিটার দূর, অনেক রাস্তা হেঁটে যাইতে হবে। তখন তো আর গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না। লুকমান হাকিমের সন্তানকে নিয়ে সফর আরম্ভ করে দিলেন। নবী দেখার জন্য তিনি চলে যাবেন। আমার বাজান লুকমান হাকিমের ছেলে খুশিতে আত্মহারা হইয়া লুকমান হাকিমের আগে আগে চলে, আগে আগে চলে। বাবা আবার একটু থামায়, কারণ মনের মধ্যে মহা খুশি আরম্ভ করে দিয়েছে। অনেক খুশি হওয়ার কারণে সন্তান আগে আগে দৌড়ায়। এমন সময় যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে রাস্তার ভিতরে একটা পচা হাড় বড় দাঁড়ালো রাস্তার মধ্যে পড়ে আছে। লুকমান হাকিমের সন্তানের পাটা বাজান হাড়ের মধ্যে পড়ে যায়। হাড়ের মধ্যে পড়ার পরে ওই হাড়টা বের করে পা উপর দিয়ে বের হয়ে যায়। এমন সময় লুকমান হাকিমের ছেলের পায়ে ব্যথায় কাতরানো আরম্ভ করে দেয়। এত ব্যথা, একদিন, 2 দিন, 3 দিন পরে পায়ের ভিতরে বাজান পচন আরম্ভ করে দেয়। পচতে পচতে গোশতগুলো ফুসতে আরম্ভ করে দেয়। লুকমান হাকিমের সন্তান কান্না করতে চায়। লুকমান হাকিমের সন্তানকে লুকমান হাকিম বলে, বাবা অসবির আলা মা আসাবাক, বৎস বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবা, ধৈর্য ধারণ ছাড়া কিন্তু চলবে না। অসবির আলা মা আসাবাক, হে বৎস ধৈর্য ধারণ করবা। আমার বাজান লুকমান হাকিম সন্তান যখন তাঁবুর মধ্যে তাঁবু টানাইয়া যখন তিনি তাঁবুর মধ্যে আসেন, লুকমান হাকিম দেখলেন কি করা যায়। তিনার শরীরের ভিতরে এই পরিমাণ শক্তি নাই যে সন্তানকে কোলে করে কাঁধে করে নিয়ে এত লম্বা পথ তিনি জার্নি করবেন, এতটুকু শক্তি নাই। তিনি মনে মনে চিন্তা ভাবনা করলেন, এই জায়গার মধ্যে আমরা তাঁবু টানাইয়া বসবাস আরম্ভ করে দেয়, তাহলে আমাদের সাথে যদি কোনো মুসাফিরের দেখা হয়ে যায় বা কোনো ব্যবসায়ী কাফেলার সঙ্গে দেখা হয়ে যায়, তাদের সাহায্য নিয়ে আমি আমার সন্তানকে নিয়ে চলে যাব। তাঁবু টানাইয়া লুকমান হাকিম বাদাম বিছানা জায়নামাজটা বিছায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুদরতি সিজদার মধ্যে পড়ে গেলেন। লুকমান হাকিম সিজদার মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে, আল্লাহ আমি লুকমান সন্তানকে নিয়ে নবী দেখানোর জন্য রওনা হয়েছি গো আল্লাহ। এই মরুভূমির ভিতরে আমার সাথী আর কেউ নাই, সন্তানকে কাঁধে করে নিয়ে যাব সেই শক্তি আমার নাই। আল্লাহ গো, আমার সন্তানের পায়ের মধ্যে পচন ধরে গিয়েছে, গোশতগুলো খসে খসে পড়ছে। আল্লাহ গো, এই মরুভূমির ভিতরে নাকি আমার সন্তান যদি মারা যায়, বাবা হইয়া কিভাবে সন্তানকে দাফন করবো, কুলাই না। আল্লাহ গো, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ গো, পিতা হইয়া সন্তানকে দাফন করবো, এতটা কষ্ট আমি সহ্য করতে পারবো না। আল্লাহ এই কষ্ট তুমি আমাকে দিও না। লুকমান হাকিম বাজান জায়নামাজের মধ্যে আল্লাহকে ডাকে আর সন্তানের জন্য শিফা চায়। এমন সময় তাবু আলোকিত করে কে যেন তাবুর মধ্যে বাজান প্রবেশ করার পর লুকমান হাকিমের সন্তানের মাথার কাছে বসে যায়, ডাক দিয়া বলে, বৎস শুয়ে আছো কেন, তুমি কেমন আছো? লুকমান হাকিমের সন্তান বলে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। লুকমান হাকিমের সন্তান যখন বলে, বাচ্চা
যখন বলে আলহামদুলিল্লাহ, এবার লোকটা আবার জিজ্ঞাসা করে, বাবা গো তোমার কি হয়েছে, কি হয়েছে তোমার কাছে জানতে চাই। লুকমানে হাকিমের সন্তান বলে, আমি তো ভালো আছি, তবে আমার পায়ের মধ্যে একটা কাটা বিঁধে গিয়েছে, একটা হাড় বিঁধেছে, হাড়ের ওই পায়ের মধ্যে বড় যন্ত্রণা লাগে, বড় কষ্ট পাই। এবার লোকটা বলে, তাহলে তোমার পাটা একটু আমারে দেখাও। আমার বাজান যেই মাত্র লুকমানে হাকিমের ছেলের পাটা সামনের দিকে অগ্রসর করে দেয়, ওই লোকটা লুকমানে হাকিমের ছেলের পায়ের ভিতরে বাজান হাতটা বোলায় দেয়, আমার আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে সুস্থ বানায়া দেয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, লুকমান হাকিমের ছেলের পাটা যখন ভালো হয়ে যায়, এবার লোকটা বলে, তুমি আমার চিনো? বলে, না তো আপনারা চিনি না। বলে, আনা জিবরাইল। সুবহানাল্লাহ বলে, আনা জিবরাইল। বলে, তাই নাকি? কয়, হ্যাঁ আমার চিনো। আমি তো আপনারে কোনোদিন চিনি না, দেখি না, তবে আব্বার মুখে আপনার নামটা আমি অনেকবার শুনেছি। আব্বা জিবরাইলের নাম বলতো, সেই নাম হিসাবে শুনেছি। আমার বাজান লুকমান হাকিমের সন্তানের পাটা যখন ভালো হয়ে যায়, এবার লুকমান হাকিমের সন্তানকে জিবরাইল আমিন বলে, বাবা ও তুমি শোনো, লুকমান হাকিমের ছেলে তুমি শোনো, তোমাদেরকে আল্লাহ তাআলা এই মরুভূমির ভিতরে একটা বিপদ দিয়েছে, তোমার পায়ের মধ্যে একটা হাড় বিঁধে দিয়েছে, একটা কারণ আছে। বলে, কি কারণ? বলে, তোমরা যেই এলাকার মধ্যে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছো, যেই মহল্লার মধ্যে তোমরা যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছো, ওই এলাকার ভিতরে ওই এলাকার মানুষেরা তাদের নবীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ওই সমস্ত মানুষেরা নবীর সঙ্গে বেয়াদবি করেছে। নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা শিলা বৃষ্টি দ্বারা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক তোমার পায়ের মধ্যে হাতটা বিধন করে এই জায়গার মধ্যে তোমাদেরকে স্ট্যান্ড রেখেছেন, স্বপ্নের দিকে যাইতে দেয় নাই। কারণ তোমরাও যদি ওই এলাকার মধ্যে প্রবেশ করতা, তোমরাও শিলাবৃষ্টির মধ্যে পড়ে যাইতা। এই জন্য আল্লাহ পাক ছোট একটা মুসিবতের মাধ্যমে আল্লাহ পাক একটা ছোট বিপদ দিয়ে তোমাদেরকে বড় বিপদ থেকে হেফাজত করেছে। বলি সুবহানাল্লাহ। আমার বাজান, এখান থেকে আমরা বুঝতে পারি, আমাদের যদি কখনো ঠান্ডা লাগে বুঝতে হবে বড় বিপদ আল্লাহ কাটাই দিছে। আমাদের যদি হাতটা কেটে যায়, এই আঙ্গুল কেটে যায়, আমাদের আপনাদের তো পুরো হাতটা কেটে যাইতে পারতো কি পারতো না? এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে বলে, বৎস অসবির আলা মা আসাবাক। এ বৎস, বিপদ আপদ দেখলে ধৈর্য ধারণ করবা। কেন? ইন্না যালিকা মিন আজমিল উমুর। কারণ রে বাবা, এই সংকল্পগুলো করা হচ্ছে সাহসিকতার কাজ। তোমার সাহস আছে, বলতেই হবে। আমার বাজান, তাহলে লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলো দিলেন, প্রতিজ্ঞাগুলো দিলেন, আমাদের সন্তানদেরকে দিতে পারবো কি পারবো না? পারবেন? বলেন। লুকমান হাকিম তার সন্তানকে কয়টা বলের কথা বলেছিলেন? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, নামাজ কায়েম করবো। বলেন 1 নাম্বার। 1 নাম্বার, সবাই বলেন 1 নাম্বার। 2 নাম্বার, সবাই বলেন 2 নাম্বার। 3 নাম্বার, অসৎ কাজের বাধা। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াসবির আলা মা আসাবাক। হে বৎস, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবা। আমার বাজান লুকমান হাকিমের সন্তান যখন সুস্থ হয়ে যায়, লুকমান হাকিম সিজদা থেকে দাঁড়ায়া যায়, সিজদা থেকে যখন বসে যায়, এবার বলে, বাবা তোমার পাটা সুস্থ হয়ে গেছে? বলে, হ্যাঁ। লুকমান হাকিমের সন্তান তার বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা আমি প্র্যাকটিক্যালে দেখতে চাইছিলাম, আল্লাহ তাআলা আমাকে প্র্যাকটিক্যালে দেখাইছেন, শুধু দেখায় নাই, এই মুসিবতের মধ্যে ফলায়া আল্লাহ আমারে জিবরাইল দেখাইছে। সুবহানাল্লাহ বলে।